বিনা নথিতে রমরমিয়ে চলছিল ই-রিকশার ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে দোকানে হানা দিয়ে দোকান সিল করল পরিবহন দপ্তর। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এক দোকানে। জানা যায় এদিন দুপুর 2টো নাগাদ জলপাইগুড়ি জেলার পরিবহন আধিকারিক আরটিও নবীন চন্দ্র আধিকারিকের নেতৃত্বে এই দল হানা দেয়। এদিন দোকানের ভিতরে থাকা 3টি টোটো সমেত দোকানটিকে সিল করা হয়। ওই দোকানের বিরুদ্ধে অভিযোগ, দোকান মালিকের তরফ থেকে ট্রেড লাইসেন্স এতদিন পর্যন্ত ওই দোকানের বিক্রি হয়েছে না, দোকানে মজুদ টোটোর কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আরটিও নবীন চন্দ্র অধিকারী বলেন, দোকানটির কোনো কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই দোকান অবৈধভাবে ব্যবসা করছে, সে কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এইভাবে সিল করা হয়েছে। কি কারণে দোকানটা সিল করা হলো? যেকোনো একটা গাড়ি বিক্রি করতে গেলে ই-রিকশা বিক্রি করছে বা অথরাইজ ডিলারশিপ থাকতে হবে। যেরকম ট্রেড লাইসেন্স আমাদের অফিস থেকে দেওয়া হয়, সেটা নিতে হবে, সেটা নেয়নি। তাছাড়াও মিউনিসিপ্যালিটি থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়, সেটাও নেই। আর 3টে গাড়ি রয়েছে, তার কোনো ইনভয়েস কোথাতে গাড়ি ওনারা নিয়ে আসে সেটারও কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। এবং বিক্রি করার যে ডকুমেন্টসগুলো আগে কত গাড়ি বিক্রি করছে তারও কোনো ডকুমেন্টস ওনারা দেখাতে পারেনি। এই কারণে অবৈধ, যেহেতু অবৈধ বলে আমরা মনে করছি, এটা আপাতত সিল করা হবে। পরবর্তীকালে ওনারা যদি ডকুমেন্ট দেখাতে পারে তাহলে আমরা আবার এরকম ছিল শুক্রবার খবর পেয়ে যেমন শহরে নাম্বার ভিন্ন, আমাদের গাড়ির একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়, কিন্তু কোনো গাড়িতে রেজিস্ট্রেশন নাম্বার এই অবৈধভাবে বিক্রি হচ্ছে। তাহলে 4টা শহরে গ্রামের পড়ে যাচ্ছে। হ্যাঁ, গভর্নমেন্টের যা রুল আছে, গাড়িটা স্ক্যাপ করে তারপরে রেজিস্ট্রেশন তো এইতে সিল করা হলো। তারপরে ওনারা দেখা হবে কী হয়, পরবর্তী ডিসিশন হবে। হ্যাঁ, অলরেডি হয়েছে, সদরে হয়েছে, মানাগুড়িতে হয়েছে, আজকে আর কোথায় চলছে দেখে নিচ্ছি। এটা তো বলা যাচ্ছে না, আমরা ঘুরে বেড়াচ্ছি, পাওয়া যায় আরও পাওয়া যায়। আচ্ছা, এই যে শুনলাম অনেকগুলো যদি তো আমাদের ডাইরেক্টলি আন্ডার না, ওদেরও দেখা উচিত যে ইলিগাল যাদের টেস্ট ডিলারশিপ নেই তাদের গাড়িগুলো যেন ফাইন্যান্স না করে বা কী করছে কিনা আদৌ। আর যারা ওখান থেকে তারা তো কিন্তু তারা তো ভোগ বুঝতে হবে, স্বাভাবিক সাধারণ পাবলিকও বুঝতে যাচ্ছে। সুতরাং একটা অ্যাক্সিডেন্ট হলে তার বেনিফিট কেউ পায় না। আপনারা কি সাজেস্ট করবেন যে যাতে বৈধ দোকান থেকে এরাও বৈধভাবে ট্রেড লাইসেন্স নিতে পারে, ট্রেড সার্টিফিকেট নিতে পারে, তারপরে বিক্রি করে বৈধভাবে রেজিস্ট্রেশন করবে আমাদের দপ্তরে, রেজিস্ট্রেশন করে রাস্তায় গাড়ি চলবে।